প্রথমে একটা দুঃখ নিয়ে একটা কথা বলতে হচ্ছে আমাদের নারীদের জন্য এবং ভাইদের জন্যেও, বোনদের জন্যেও, যে আমরা যারা সেকুলার এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছি তাদেরকে যদি আমরা বলি যে এটা আল্লাহ তাআলা বলছেন বা এটা আল্লাহ রাসূল বলছেন, ঠিক কেমন জানি আমরা ফিল করতে পারি না। মনে হয় যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, কিন্তু এই আল্লাহর কথা সম্পর্কে এরিস্টটলের কোনো উক্তি আছে কিনা, বা আল্লাহর কথার প্রেক্ষাপটে প্লেটোর কথার সাথে আল্লাহর কথাটা মিলে কিনা, তাহলে একটু আমাদের ভালো লাগে। বা ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ বলা হলো যে এটা সুন্নাহ। সুন্নাহ মানে কি? মানব জাতির জন্য উপকারী। মানে সুন্নাহ কি মানব জাতির অপকারী জিনিস হবে? কখনোই হবে না। কারণ আল্লাহ রাসূলকে কে সিলেক্ট করছেন? আল্লাহ রাসূলকে কি মানুষ ভোট দিয়ে নির্বাচন করছে? মানে কোনো নবীকে কি কেউ ভোটাভুটি করে নির্বাচন করে? ঠিক আছে, উনি যেহেতু ভালো চরিত্র অধিকারী তো আমরা সবাই মিলে তাকে নবী বানাই, এরকম কি হয় কখনো? না, নবীরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্টেড বান্দা থাকেন। তারপরে নবীরা যা বলেন সেটাকে তারা নিজেরা বানিয়ে বলেন না, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় সেটাই তারা বলেন, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়। কারণ আল্লাহর পক্ষ থেকে কখনো কি আল্লাহর বান্দাদের জন্য অকল্যাণকর জিনিস নাজিল হবে না কল্যাণকর জিনিস নাজিল হবে? অবশ্যই কল্যাণকর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কি, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে তোমাদেরকে যে রাসূল পাঠানো হয়েছে তিনি নিজে বানিয়ে কোনো কথা বলেন না, তিনি তাই বলেন যা তার উপরে ওহী করা হয়। তো আফসোস আমাদের জন্য, আমার জন্যে, যে আমি সেই রাসূলের কথা যাকে আল্লাহ তাআলা সত্যায়ন করছেন সেটা শুনলে আমি ফিল করতে পারি না। তখন আমার কান খাড়া হয় যখন আমি দেখি যে সেই রাসূলের কথার সমর্থনে পশ্চিমের কোনো বিজ্ঞানী, পশ্চিমের কোনো সায়েন্টিস্ট বা বড় কোনো একটা কী বলা যায় স্কলারের অভিমত পাওয়া যায়, অমুসলিম, কাফের, মুশরিক এদের অভিমত পাওয়া যায়। তখন আমার কাছে মনে হয় যে না, ঠিক আছে, রাসূলের কথাটা তাহলে বোধহয় ঠিক। বা ধরেন বিজ্ঞানের মানদণ্ডে রাসূলের কথা মিলে গেছে, তখন আমি খুব খুশি যে না, রাসূলের কথা যেহেতু বিজ্ঞানের মানদণ্ডে মিলছে তার মানে রাসূলের কথাটা ঠিক। এগুলো আসলে ইমানের আলামত না। ইমানের আলামত কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে কি সামি'না ওয়া আতা'না। তারা বলে যে আমরা শুনলাম, এরপর আর কোনো প্রশ্ন নাই যে এটা পশ্চিমের ল্যাবরেটরিতে সেটা সূত্রের সাথে মিলছে বা গণিতের সূত্রের সাথে মিলছে বা কোনো দার্শনিকের কথার সাথে মিলছে। আমার এগুলো কিচ্ছু দেখার দরকার নেই। আমি শুধু দেখবো যে এটা আল্লাহ বলছেন কিনা, এটা রাসূল বলছেন কিনা, বাস। তারপরও আমাদের দিলকে শান্ত করার জন্য আমি পশ্চিমের কথা বাদ দিব না, সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, যাতে আমাদের দিলটা একটু আরও বেশি প্রশান্ত হয়। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলতেছিলেন যে তুমি তো মানে মৃত্যুর পর পুনর্জীবিত করবাই, বাট আমার একটু দেখার ইচ্ছা তুমি কীভাবে করো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাইছেন যার মাধ্যমে তার ইমানটা আরও পাকাপোক্ত হয়েছে। তো আমাদের দিলটাকে এই নিয়তে আমি খালেজ করে নিচ্ছি শুরুতেই, এবং আপনারা যারা আলোচনা শুনতেছেন তাদেরকে বলতেছি এই অর্থে দিলটাকে খালেজ করার জন্যে যে আমরা যখন পশ্চিমের কথা বলবো সেটা আল্লাহ রাসূলের কথা সত্যায়ন করার জন্য না, সেটা আমাদের ইমানের লেভেলটাকে যদি কোনো অংশ কম থাকে সেটাকে বৃদ্ধি করার জন্য, জাস্ট আমাদের জন্যে। এটা আল্লাহ রাসূলের কোনো কথার সমর্থনে আমি পশ্চিমের কথা বলবো না, এবং আল্লাহর কথার সমর্থনে তো নয়ই। কারণ আল্লাহ এবং তার রাসূল যা বলছেন সেটা যদি দুনিয়া না মিলাইতে পারে এটা সত্য, কোনো সায়েন্টিস্ট যদি এটা প্রুফ করতে না পারে তারপরেও এটা সত্য। এটা আমরা এইভাবেই ইমান রাখি এবং ইয়াকিন রাখি। তো আমরা কথাটা শুরু করতেছি। আপনারা সবসময় হয়তোবা ভিক্টোরিয়ান এজের কথা শুনে থাকবেন, যখন রানী ভিক্টোরিয়া ব্রিটেন সাম্রাজ্ঞী হিসেবে সিংহাসন অধিষ্ঠিত ছিল, তখনকার যুগটাকে বলে ভিক্টোরিয়ান এজ। তো এই ভিক্টোরিয়ান এজের মধ্যে একজন খুব বিখ্যাত মানে সাইকোলজিস্ট ছিলেন, তার নাম হচ্ছে হ্যাভলক এলিস। তার বিখ্যাত বই আছে, মানে যৌন বিজ্ঞানের উপর লেখা সাইকোলজি অফ সেক্স, বিশাল ভলিউমারাস ওয়ার্ক। তো এটা পশ্চিমের খুব রেফারেন্স বুক হিসেবে ব্যবহৃত হয়। তো হ্যাভলক এলিসের বইয়ের 6 নম্বর খণ্ডের 520 নম্বর পৃষ্ঠায় তিনি নারীদের সাইকোলজি নিয়ে আলোচনা করতে গিয়ে একটা পর্যায়ে তিনি বলছেন যে নারীদের মৌলিক দায়িত্ব কি হওয়া উচিত। তো তিনি দুইটা ওয়ার্ড ইউজ করছেন, একটা হচ্ছে যে মাদারহুড আর একটা হচ্ছে ওয়াইফহুড। কয়টা শব্দ তিনি ব্যবহার করছেন? দুইটা, একটা কি মাদারহুড আর একটা হচ্ছে ওয়াইফহুড। মাদারহুড মানে কি? মাতৃত্ব। নারীর প্রধানতম যে দুইটা বৈশিষ্ট্য কথা তিনি বলছেন, যেটা নারীর সাইকোলজিক্যালি, যে সমস্ত নারীরা তার ন্যাচারালি বড় উঠছে, যাদের মগজ বিকৃত হয়ে যায়নি, যারা এই পশ্চিমের তথাকথিত আধুনিকতাবাদী বা মডার্নিটির পাল্লাই পরে নিজের মগজকে বন্ধক দেয়নি, এই টাইপের যারা পিওর ন্যাচারাল নারী আছে তাদের প্রধানত দুইটা বৈশিষ্ট্য হওয়া উচিত হ্যাভলক এলিসের ভাষায়, সেটা হচ্ছে মাদারহুড এবং ওয়াইফহুড। তো এবং এই দুইটাকে তিনি বলছেন সুপ্রিম অ্যাপ্লিকেশন। মানুষের যত পেশা আছে, যত কর্মস্থল আছে, কর্মক্ষেত্র আছে নারীদের জন্য, পৃথিবী যা বর্ণনা করতে চায় তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা পেশার কথা তিনি বলছেন কি ওয়াইফহুড অ্যান্ড মাদারহুড। মানে মাতৃত্ব থাকতে হবে তার নারীর মধ্যে। নারী এমন হলে চলবে না যে সে নারী পুরুষের ড্রেস পরে ঘুরে এবং সে বলে যে আমি
সন্তান জন্ম দিতে পারবো না, এটা আমি অনাগ্রহী, আমি অ্যাবর্শনের স্বাধীনতা চাই, আমি গর্ভপাতের স্বাধীনতা চাই, আমি যে কারো বিছানায় শোয়ার স্বাধীনতা চাই, এইটাকে কখনো সুস্থ বিবেক সম্পন্ন নারী বলে না। ওর মাথায় সমস্যা আছে, শয়তান তার মাথা কবজা করে নিছে। যে সুস্থ বিবেক সম্পন্ন নারী, সে চাইবে মাতৃত্বের কথা। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আমাদের মা বাবা, আমাদের পরিবার ছিল, আমাদের দাদাদের পরিবার ছিল, সেখানে আপনি দেখছেন যে একজন নারী খুব কষ্ট করতে হয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন যে একজন মা খুব কষ্ট করে তার গর্ভের সন্তানকে ধারণ করে। আপনারা যারা এখানে পুরুষ আছেন, চিন্তা করেন যে 5 কেজি বা 4 কেজির একটা পাথর আপনাকে 9 মাস বেঁধে দিয়ে হবে আপনার পেটের মধ্যে, আপনি নিয়ে ঘুরবেন। কাজটা খুব সহজ না, কঠিন। এবং তার মধ্যে তার ফিজিওলজিক্যাল পরিবর্তন হয়, হরমোনাল চেঞ্জ হয়। যখন তার একটা সন্তান গর্ভে আসে, সে খাইতে পারে না, সে ঘুমাইতে পারে না, নড়াচড়া করতে কষ্ট হয়। এর মধ্যে পরিবার মেনটেন করা, স্বামীকে মেনটেন করা, সেই গর্ভের সন্তানের দেখভাল করা, এই সব কিছু তাকে মেনটেন করতে হয়। কিন্তু তারপরেও আমাদের মারা সন্তান জন্ম দেওয়ার পর কী করতেন? সন্তানকে ধরে আছাড় দিয়ে ফেলে দিতেন না। সন্তান জন্মের তীব্র কষ্টের পরে যখন তার সন্তানকে তার সামনে হাজির করা হতো, মা তার 7 রাজার ধন মনে করে তাকে কোলে নিয়ে চুমু খেতেন, আদর করতেন। এবং সন্তান কেন কাঁদতেছে এই নিয়ে তিনি বেচার হয়ে যাইতেন, যদিও তিনি একটু আগেই সন্তানটাকে ডেলিভারি করছেন, তার রক্তক্ষরণ হচ্ছে, তার ব্যথা এখনো কমে নেই, কিন্তু সন্তানকে দেখার সাথে সাথে তিনি এই সমস্ত জিনিস ভুলে যেতেন। কেন এটা হইতো? এটা এই জন্যে যে এই নারীরা সুস্থ ফিতরাত সম্পন্ন নারী ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে যে কাজের জন্য প্রস্তুত করছিলেন, তারা সেই কাজটাকে নিজের জীবনের সাথে আপন করে নিয়েছিল, যার কারণে তারা এটাকে ফিল করতো। কিন্তু এখনকার জামানার নারীদের ফিতরাতই নষ্ট হয়ে গেছে। ম্যাক্সিমাম ওয়েস্টার্ন নারীদের ফিতরাত নষ্ট হয়ে গেছে, তারা এখন পুরুষের মতো হতে চায়। আপনারা ছোটবেলায় যারা ইংরেজি চর্চা করছেন, আমরা প্রথমে বলছি কি ম্যান অ্যান্ড শব্দটা ছিল ওমেন। এইটাকে পরবর্তীতে শব্দটা কীভাবে চেঞ্জ করা হয়েছে? ম্যান অ্যান্ড উইমেন। মানে তারা বলতেছে, মানে শব্দটা হবে কি যে আমরাও মেন মানে পুরুষের মতো, এই জন্য উচ্চারণটাকে ওমেন থেকে কোথায় নিয়ে গেছে? উইমেনের মধ্যে নিয়ে গেছে। আসলে উচ্চারণটা ছিল ওমেন, কিন্তু এটাকে বলছে উইমেন, মানে যাতে তারাও পুরুষের সমসাময়িক হয়। এটা তাদের আন্দোলন। এবং ম্যাক্সিমাম নারীবাদী বা ওয়েস্টার্ন নারীদের কথা শুনে আপনারা কি পান? তারা পুরুষের সমকক্ষ হতে চায়। কেন পুরুষের সমকক্ষ হতে চাও? এইটাই তোমাদের নৈতিক পরাজয়। আমি যখন কাউকে বলি যে তুমি চাঁদের মতো সুন্দর, তাহলে আমি তুলনীয় বস্তু কাকে বানাইছি? চাঁদকে বানাইছি। তার মানে চাঁদটা আমার কাছে একটা স্ট্যান্ডার্ড। এটাকে ধরে আমি কি বলতেছি? তুমি চাঁদের মতো সুন্দর, তুমি জ্যোৎস্নার মতো সুন্দর, তুমি আকাশের মতো উদার, তুমি পাহাড়ের মতো বিশাল। তার মানে আমার কাছে স্ট্যান্ডার্ড হচ্ছে পাহাড়, আমার কাছে স্ট্যান্ডার্ড হচ্ছে চাঁদ, আমার কাছে স্ট্যান্ডার্ড হচ্ছে জ্যোৎস্না। তুমি যখন বলতেছো আমি পুরুষের মতো অধিকার চাই, তার মানে স্ট্যান্ডার্ড কে? তার মানে তুমি আলটিমেট হেরে গেছো। তুমি বুঝতেও পারো না যে তুমি কোন দিক দিয়ে হেরে গেছো। তুমি নারীর অধিকার চাবা, পুরুষের অধিকার চাবে। বানর কি কুকুরের অধিকার চাওয়া ঠিক হবে তার জন্যে? বানরের অধিকার চাবে, কুকুর চাবে কুকুরের অধিকার। কুকুর যদি বলে আমি গাছের মধ্যে ঝুলতে চাই, তাহলে বানর বলবে আমার কি কাজ? আমার কাজটা কি? তাহলে তুমি যদি গাছের মধ্যে ঝুলতে থাকো, তোমাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে বিচরণ করার জন্য বানাইছেন, আমাকে বানাইছেন আমি গাছের আগালে মগ ডালে ঘোরাফেরা করবো। এক একজনের এক এক কাজ দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? আপনারা খেয়াল করে যারা সায়েন্সের এখানে আসেন বা বন্ধুদের মধ্যে যারা আসেন, আমরা তো তাদের দেখতে পাচ্ছি না, আপনারা একটু শোনেন যে সায়েন্সে যে বিক্রিয়াগুলো হয়, কি লাগে? একটা ধাতু লাগে, একটা অধাতু লাগে। যখন ধাতু কি করে? একটা ইলেকট্রন ছাড়ে বা 2টা ইলেকট্রন ছাড়ে বা 3টা ইলেকট্রন ছেড়ে সে পজিটিভ আয়নে পরিণত হয়। আর যে গ্রহণ করে সে কি হয়? নেগেটিভ আয়নে পরিণত হয়। একটা পজিটিভ আয়ন, একটা নেগেটিভ আয়ন একত্র হয়ে কি গঠন করে? একটা যৌগ গঠন করে। যখন কেউ ইলেকট্রন দেয় সে হয় পজিটিভ, যখন কেউ ইলেকট্রন গ্রহণ করে সে হয় কি? নেগেটিভ। নেগেটিভ পজিটিভ 2টা আয়ন তৈরি হয়, আয়নের মধ্যে ইন্টারাকশন হয়। ইন্টারাকশনটা কিভাবে? একজন ইলেকট্রন দান করতেছে, আরেকজন ইলেকট্রন গ্রহণ করতেছে। পৃথিবীটার যত আপনারা বস্তু দেখেন এইভাবে গঠিত হয়েছে। একজন দান করছে, যেমন পানি আপনার খাই, পানির মধ্যে কি থাকে? সায়েন্সের ছাত্ররা বলো তো একজন। H+ আর OH-, হাইড্রোক্সিল আয়ন থাকে। হাইড্রোক্সিল আয়ন হচ্ছে নেগেটিভ আর H+ হচ্ছে কি? পজিটিভ। 2টা মিলে কি হচ্ছে? পানি। সোডিয়াম ক্লোরাইড, আপনারা লবণ খান, লবণের মধ্যে কি থাকে? সোডিয়াম প্লাস ক্লোরাইড। সোডিয়াম একটা ইলেকট্রন দান করছে, ক্লোরিন সেটা গ্রহণ করে, দুজনের মধ্যে কি হয়েছে? ইন্টারাকশন হয়েছে। এরপরে কি গঠন করছে? লবণের মতো একটা স্থিতিশীল যৌগ সে গঠন করছে। তো পৃথিবীর নিয়মটাই এমন, এটা নেচার, এটা সায়েন্স। পৃথিবীর যে ফিতরাতগত বৈশিষ্ট্য সেটা হচ্ছে কেউ কখনো ইলেকট্রন দান করবে
কেউ সেটা গ্রহণ করবে এবং এই ইন্টারাকশনের মাধ্যমে একটা স্থায়ী যৌগ, স্টেবল যৌগ গঠন হবে। আপনি যদি বলেন মানেন না, কোনো সমস্যা নেই, আপনি লবণ খাইতে পারবেন না, আপনি পানির অস্তিত্ব পাবেন না, আপনি পৃথিবীর মধ্যে আরও যত ধাতু দেখেন, যে সমস্ত বস্তু আপনার সামনে আছে, একটা অস্তিত্ব থাকবে না। কারণ পৃথিবীকে আল্লাহ তাআলা, এবং আপনি যদি আল্লাহকে স্বীকার না করেন, যদি বলেন স্রষ্টা, সেই স্রষ্টা পৃথিবীকে এভাবেই বানাইছেন। তার মানে নারী কখনো ক্রিয়া করবে, কখনো প্রতিক্রিয়া সহ্য করবে, পুরুষ কখনো ক্রিয়া করবে, কখনো প্রতিক্রিয়া সহ্য করবে। যে ক্ষেত্রে পুরুষকে ক্রিয়া করার অনুমতি দিছে প্রকৃতি, নেচার বা আল্লাহ, আমরা বলি আল্লাহ, আপনারা বলবেন নেচার বা প্রকৃতির কথা, সেখানে নারীকে ক্রিয়া সহ্য করতে হবে। আবার যেখানে আল্লাহ তাআলা নারীকে ক্রিয়া করার ক্ষমতা দিয়েছেন, সেখানে পুরুষের ক্রিয়াকে সহ্য করবে। এইভাবে একটা পৃথিবী, একটা সংসার, একটা জগৎ স্টেবল হবে। আপনি যদি বলেন যে আমি ইলেকট্রন দান করতে চাই, সব ক্ষেত্রে আপনি ইলেকট্রন দান করলেন, গ্রহণ না করলে কি যৌগ গঠন হবে? আয়নটা স্টেবল হবে? আপনারা জানেন যে একটা ধাতু যখন ইলেকট্রন ছাড়ে তখন সে আনস্টেবল অবস্থায় থাকে, সে খুঁজতে থাকে কে এই ইলেকট্রনটা গ্রহণ করবে। যখন সে গ্রহণ করার মতো কোনো যৌগ পায় তখন সে দান করে, সেও স্টেবল হয়। যে গ্রহণ করে তার ইলেকট্রনের লাস্ট স্টেপে সে নিষ্ক্রিয় গ্যাস হতে যায়, তখন তার লাস্ট স্টেপটা কী হইতে হয়? পূর্ণ করতে হয়, তখন সে ওইটা গ্রহণ করে সেও স্টেবল হয়। তার মানে এই যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা কিসের জন্যে? স্টেবল হওয়ার জন্যে, পৃথিবীকে শান্ত করার জন্যে। আজকে সেই স্টেবিলিটিটা নষ্ট হয়ে গেছে, পৃথিবী অশান্ত হয়ে গেছে। কেন? কারণ নারী তার মৌলিক দায়িত্ব হারাই ফেলেছে, পুরুষ বলতেছে আজকে আমি কি নারীদের কাপড় পরার স্বাধীনতা চাই, তাই না? নারীদের ওয়াশরুমে যেতে চাই, নারীদের মতো আমি হরমোনাল থেরাপি নিয়ে নারী হতে চাই। আর নারী কি বলতেছে? আমি পুরুষের মতো পোশাক পরতে চাই, সম্পত্তিতে পুরুষের অধিকার চাই, কর্মক্ষেত্রে পুরুষের মতো হইতে চাই। তো নারী এবং পুরুষ, আল্লাহ তাকে যে বৈশিষ্ট্য দিচ্ছেন, বা সায়েন্সের ভাষায় যদি বলা হয় নেচার বা প্রকৃতি তাকে যে বৈশিষ্ট্য দিচ্ছে, সেইটা থেকে তারা দূরে সরে যেতে যাচ্ছে। পৃথিবী দিন দিন স্টেবল হচ্ছে না আনস্টেবল হচ্ছে? পৃথিবীর স্টেবিলিটি নষ্ট হয়ে গেছে, পরিবার নষ্ট হয়ে গেছে, সামাজিক শান্তি নষ্ট হয়ে গেছে। আজকে দেখেন যে নারী পুরুষের মধ্যে যে মহাব্বত, সে মহাব্বত নষ্ট হয়ে গেছে, কারণ নারী আর মেয়েলি বৈশিষ্ট্য ধারণ করে না। আপনারা সত্যিকার অর্থে এখানে অবশ্যই সবাই পুরুষ, আমরা সেটাই বিশ্বাস করি। আপনি বলেন তো যে একটা নারীকে আপনি বিয়ে করলেন, যে পুরুষের মতো তার শরীর মোটা, শক্ত, চামড়া মোটা, সে পুরুষের মতো ড্রেস পরে, হ্যাঁ, আপনার সাথে ইন্টারাকশন করতে চায় না, তাকে আপনি কী করবেন? প্রত্যেকটা পুরুষের কাঙ্ক্ষিত চাহিদা কি? সে একজন নারীকে বিয়ে করবে, তাই না? মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে সেটার কথা ভিন্ন। এখানে সুস্থ মস্তিষ্ক সবাই আমরা এখানে, আলহামদুলিল্লাহ। আমাদের চাহিদা কি? নারী কোমল তকলা থাকবে, সে লাবণ্যময়ী থাকবে, সে তার হাসি দিয়ে আমাকে কী করে ফেলবে? আমাকে আকৃষ্ট করবে, আমার দিলকে উজালা করবে, আমার অন্তরের মধ্যে ভালোবাসার সঞ্চার করবে, আমার বাচ্চাটাকে সে আদর করে চুমু খাবে। এইটাই তো আমি চাই, প্রত্যেকটা পুরুষ এটাই চায়। তো আপনি যখন আপনার কাঙ্ক্ষিত জীবন সঙ্গিনীকে এমন পাবেন না, ইভেন নারীরা কি চায়? এই যে পশ্চিমের একজন বিখ্যাত সাইকোলজিস্ট আছেন, তিনি একদিকে দার্শনিক, একদিকে তিনি ইতিহাসবিদ, উইল ডোরান্টের নাম আপনারা শুনে থাকবেন। তার প্লেজার অফ ফিলোসফি একটা বই আছে, তিনি ডিটেলস আলোচনা করছেন ম্যান অ্যান্ড উইমেনের সাইকোলজি নিয়ে। তিনি সেখানে বলছেন যে প্রকৃতিতে আপনারা একটা নিয়ম দেখবেন, শিকারের জন্য কে এগিয়ে যায়? পুরুষ সিংহ না নারী সিংহ? পুরুষ সিংহরা এগিয়ে যায়। আচ্ছা, মুরগের লড়াই দেখছেন না? মুরগির লড়াই বেশি দেখছেন না মোরগের লড়াই বেশি দেখছেন? মোরগের লড়াই। আপনারা যে খেলার মধ্যে কিসের লড়াই হয়? মোরগের লড়াই হয় না, না মুরগির লড়াই হয়? কারণ কি? আল্লাহ তাআলা উনি এইভাবেই উদাহরণ দিয়েছেন যে প্রকৃতিকে দেখে আপনারা শিক্ষা নেন। প্লেজার অফ ফিলোসফি বইটা আপনারা পড়তে পারেন। যে উনি বলছেন যে প্রকৃতিকে দেখে আপনারা শিক্ষা নেন, যে প্রকৃতির মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে প্রকৃতিকে বানাইছেন যে পুরুষ সবসময় অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করে। পুরুষ তার পরিবারকে রক্ষা করার জন্য এগিয়ে যায়, পুরুষ যুদ্ধ করে, পুরুষ যুদ্ধবাদ হয়, পুরুষ সামনের দিকে এগিয়ে যায়, পেছনে থাকে নারী। এটা তাদের নারীদের দুর্বলতা না, এইটা নারীদের ফিতরাত, এটা পুরুষের ফিতরাত। এটা স্বীকার না করলে আপনার সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। তো আমরা একটু আগাই, যে হ্যাবলক এলিস সাহেব যে বললেন যে আপনার নারীদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য লাগবে, মাদারহুড লাগবে, ওয়াইফহুড লাগবে। স্ত্রীত্ব মানে স্ত্রীর যে গুণাবলী এবং নারীত্ব মায়ের যে গুণাবলী, এই দুইটার সমন্বয় হলে সে একজন নারী হবে। আমরা দেখি ইসলাম কি বলে। আমরা বিজ্ঞানীদের কথা শুনলে খুশি হই, কিন্তু ইসলামের কথা শুনলে খুশি হই না। দেখি আসলে ইসলাম একজন নারীকে কীভাবে সম্মানিত করেছে। আপনারা কোরআন কারিমের কাছে যান, যেমন ধরেন সূরা লোকমানের 14 নম্বর আয়াত বা সূরা আহকাফের 15 নম্বর আয়াত, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কি, যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, যে তোমরা পিতামাতার প্রতি আমি নির্দেশ দিচ্ছি মানুষকে তোমরা সদ্য ব্যবহার করো। কেন? নারীর বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন কি, হামালাতহু উম্মুহু, যে তারা হামেল কাকে বলা হয়? যে গর্ভধারণ করে। বলছে যে এইটাই নারীদের বৈশিষ্ট্য। তুমি যে নারীকে, তোমার মাকে সম্মান করবা, তার কারণ কি? যে তিনি কষ্টের পর কষ্ট করে লম্বা সময় ধরে তোমাকে পেটে বহন করছেন, তোমাকে জন্ম দিয়েছেন, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়াইছেন। তাহলে আল্লাহ তাআলা যখন মায়ের অধিকার বর্ণনা করতেছেন, মায়ের কি গুণাবলী বর্ণনা করতেছেন? মা তোমাকে ইনকাম করে খাওয়াইছে, মা বাইরে কাজ করছে,
মা শার্ট প্যান্ট পরে পুরুষের সাথে কুস্তাকুস্তি করছে? না, আল্লাহ এগুলিকে দিয়ে বলতেছেন না যে তুমি এই জন্য তোমার মায়ের অধিকার আদায় করো। আল্লাহ বলতেছেন দেখো, সে কষ্টের পর কষ্ট করে লম্বা সময় ধরে তোমাকে গর্ভে ধারণ করছে, তোমাকে জন্ম দিতে গিয়ে সে কষ্ট সহ্য করছে, তোমাকে সে বড় করছে। শীতের রাতের মধ্যে তুমি ঘুমাই গেছো, তোমার বাবা ঘুমাই গেছে, তোমার মা ঠিকই সারা রাত জেগে জেগে সন্তানের নাকের উপরে যাতে কম্বল না চলে আসে, সন্তান যাতে তার গায়ের কাঁথাটা টেনে উপরের দিকে দিয়ে দম বন্ধ হয়ে না মারা যায়, এজন্য মা সবসময় বেজায় থাকতো। তুমি ঠিকই ঘুমাই গেছো, তোমার মা অল্প কান্না শুনেই সে তোমার জন্য উঠে যেত, তোমার ক্ষুধার কান্না সে বুঝতে পারতো, তুমি প্রস্রাব করছো কিনা, সে ঠান্ডায় কান্না করতেছে কিনা মা সেটাও বুঝতে পারতো। আমার ছোট্ট বাচ্চা আছে, আমি এটা বুঝতে পারি যে তার মা তার সন্তানের কাজগুলো যতটা বুঝতে পারে আমি বুঝতে পারি না। সে কান্না শুনলে বুঝতে পারে যে এখন সে খাবে, সে কান্না শুনলে বুঝতে পারে যে এখন সে প্রস্রাব করছে, ঠান্ডা লাগতেছে এই জন্য কাঁদতেছে, বা সে বুঝতে পারে যেটা অন্য কোনো কারণে কান্না, সেটা আমি পিতা হয়ে বুঝতে পারি না, আমাদের পক্ষে বোঝা সম্ভবও না, যেটা মা বুঝতে পারেন। তো আল্লাহ তাআলা বলতেছেন এই জন্য তুমি তোমার মায়ের কি করো, সদ্য ব্যবহার করো, তুমি মায়ের প্রতি ভালো আচরণ করো। তাহলে আল্লাহ যখন মায়ের কথা আলোচনা করতেছেন, তিনি কি গুণাবলী আনছেন? মা কুস্তাকুস্তি করেন, মা বাইরে কাজ করেন, মা শার্ট প্যান্ট পরে পুরুষের সাথে ইন্টারেকশন করেন, এগুলো তিনি বলতেছেন না। আল্লাহ তাআলা বলতেছেন মাতৃত্বের গুণের কথা, যার কারণে আমরা মায়ের প্রতি সদ্য ব্যবহার, মায়ের প্রতি ভালো ব্যবহার, উত্তম ব্যবহার করতে বাধ্য হয়েছে। রাসূলের কথা, উত্তম ব্যবহার আমি কার সাথে করবো? প্রথমে মা, তারপরে মা, তারপরে মা, তারপরে গিয়ে আল্লাহ রাসূল বলতেছেন পিতার কথা। কেন বলতেছেন? এইটাই কারণ যে মা আমাদেরকে গর্ভধারণ করে, মা সংসারকে আগলে রাখে, মা বাচ্চাকে কোলে নিয়ে দুধ খাওয়ায়, যেটা পুরুষের পক্ষে সম্ভব না। মা বাচ্চার কান্না শুনে বুঝে দিতে পারে যে আমার সন্তানের এই চাহিদা, সেটা পূরণ করতে হবে। হাদিস থেকে আপনি জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কয়েকটা কারণ বলেন যে কারণে আপনি নারীকে, মাকে এতটা সম্মান দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দেখো, স্ত্রী লোকরা, আশা করি বন্যায় হাদিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দেখো, যারা 3টা সন্তান তার জীবদ্দশার আগে আল্লাহর কাছে পাঠাবে সে জান্নাতে যাবে। তো একজন নারী সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ যদি 2 জন পাঠায়, বলছে 2 জন পাঠালেও সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তার মানে নারী, সে যদি তার সন্তান জন্ম দিতে গিয়ে তার 2টা সন্তান মারা গেছে, 3টা সন্তান মারা গেছে, সে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাদিসের মধ্যে বলা হয়েছে যে যখন আল্লাহ তাআলা কারো কাছ থেকে প্রিয় কোনো সন্তানকে নিয়ে যান, তখন আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, যদিও তিনি সবই জানেন, তার নিজামের অংশ হিসেবে তিনি জিজ্ঞাসা করেন যে ফেরেশতারা, তুমি যে তোমার একজন মায়ের কাছ থেকে বা পিতার কাছ থেকে তার সবচেয়ে কলিজার টুকরাকে নিয়ে আসলা, তার তখন বহিঃপ্রকাশটা কেমন ছিল, সে কি বলতেছিল? তখন ফেরেশতারা বলে যে হে আল্লাহ, সে বলতেছিল আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে আপনার প্রশংসা করছে, এরপরে বলছে যে আরে ও তো আল্লাহর কাছ থেকে আসছো, আল্লাহর কাছেই ফিরে যাবে, আমাদের সবাইকে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন যে তুমি তার জন্যে জান্নাতে একটা স্পেশাল ঘর নির্মাণ করো, নাম দাও বাইতুল হামদ, প্রশংসা নয়, সে আসার সাথে সাথে তাকে ওই ঘরটা দিয়ে দিবা। তো এই যে স্ত্রীলোককে বলা হচ্ছে কেন? তার সন্তান মারা গেছে, সে সবর করছে, ধৈর্য ধারণ করছে, 2টা বা 3টা সন্তান সে আল্লাহ সেদিন সবর করে আল্লাহকে সে পাঠাই দিয়েছে, আল্লাহর উপর ইস্তেকামত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি সে জান্নাতে যাবে। আর কে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, এর একটা বুখারী হাদিস, এরপর আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গর্ভ ধারণ করা অবস্থায় বা জন্ম দিতে গিয়ে কোনো নারী যদি মারা যায় তাহলে সে শহীদের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বললাম কি যে অনেক সময় অনেক নারীদের অ্যাবর্শন হয়ে যায় না, সন্তান নির্ধারিত ডেটে দুনিয়াতে আসার আগেই সে আল্লাহর কাছে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গর্ভপাত হওয়ার পরে, গর্ভপাত আবার বর্তমান জামানার যে অ্যাবর্শন সেটাকে না, যে ইচ্ছা করে আপনি গর্ভপাত করবেন সেটা না, ন্যাচারালি বা কোনো কারণে আপনার সন্তান মিসক্যারেজ হয়ে গিয়েছে বা গর্ভপাত হয়ে গেছে নির্ধারিত সময়ের আগে, সে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নারী যদি সবর করে তাহলে এই যে নাভির রজ্জু যেটা সন্তান জন্মের সাথে সাথে বের হয়, বলছে এটা তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। তারা দেখেন নারীর যে মর্যাদা সেটা কিসের জন্যে? মাতৃত্বের জন্যে। নারীর মর্যাদা কিসের জন্যে? প্রথমত তার মর্যাদা এই জন্যে যে সে মা, তার মাধ্যমে প্রত্যেকটা পুরুষ দুনিয়াতে আসছে কিসের মাধ্যমে? নারীর মাধ্যমে। প্রত্যেকটা মেয়েরা দুনিয়াতে আসছে কিসের মাধ্যমে? কোনো না কোনো নারীর মাধ্যমে। তাহলে নারী হচ্ছে আমাদের কি প্রোডাকশন হাউস। জিন ইনসানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেম দিয়েছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নারীকে বানাইছেন কি জন্ম দেওয়ার সক্ষম, এটা পুরুষ পারে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মায়ের গুণ বর্ণনা করছেন তখন কি বর্ণনা করতেছেন? মাতৃত্বের কথা।